ডাকসু ছাড়া, ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই সুচারুরূপে সুন্দরভাবে ফাংশন করা সম্ভব নয়। শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া, ক্যাম্পাসের নিরাপত্তা দেওয়া, সকল কার্যক্রম করা কখনোই কোনোভাবে সম্ভব নয়। সুনির্দিষ্ট টাইম ফ্রেম ঘোষণা করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। সেই দাবির প্রেক্ষিতেই আমাদের এখানে অবস্থান। আপনারা অবগত আছেন যে আমরা বেশ কয়েকদিন আগে এখানে অনশন করেছিলাম, 3 দিন অনশনে ছিলাম। এর আগেও ধারাবাহিকভাবে আমরা ডাকসুর জন্য আন্দোলন করেছি। অনশন সময়ে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়, প্রভিসি মহোদয়গণ এবং প্রক্টর মহোদয় সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেন যে 2 জুনের ভিতরে ওনারা নির্বাচন কমিশন এবং নির্বাচনের যে সুনির্দিষ্ট টাইম তফসিল এটি ঘোষণা করবেন। কিন্তু আমরা দেখেছি যে 2 জুনের ভিতরে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি। আমরা পরবর্তীতে দেখলাম যে আজকে এই 16 জুন বিকাল 5টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেটে জরুরি মিটিংয়ের আহ্বান করা হয়েছে এবং বিষয়বস্তু হচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচন। আমাদেরকে জানানো হয়েছে যে আজকের এই সিন্ডিকেট মিটিংয়ে ছাত্র সংসদ নির্বাচনের যে নির্বাচন কমিশন সেটি এবং নির্বাচনের সময়সীমা, সেই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আমাদের গতকাল থেকে 10:30 থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আমাদের অবস্থান কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে বিগত সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে অসংখ্যবার আশ্বস্ত করা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন বিশেষ করে নির্বাচনের যে সুনির্দিষ্ট তারিখ, অর্থাৎ কোন মাসের কত তারিখের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ধরনের কোনো সুস্পষ্ট স্টেটমেন্ট বা আমরা পাইনি। সেক্ষেত্রে আমাদের অবস্থান, আমরা বিগত সময় দেখেছি যে এই ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী যারা একদম ওতপ্রোতভাবে লেগে আছে, একটি মহল যারা কাজ করছে, যারা ঠিক সেইভাবেই বিগত সময়ে যেভাবে ছাত্রলীগ, আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করেছে, একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে, একটা জবাবদিহিতাহীন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে, সেখানে বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার কোটি টাকার কাজ হয়েছে, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হয়েছে, টেন্ডার হয়েছে, বিশ্ববিদ্যালয়ে যত রকমের কাজ হয়েছে, কোনো কাজের কোনো জবাবদিহিতা ছিল না। বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট, বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপোর্টেশন সংকট, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লাইব্রেরির সংকট, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের খাবারের সংকট, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যত রকমের সংকট আছে, এই সমস্ত সংকট সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কথা বলতে পারতেন না। তাদের একরকম টুটি চিপে ধরা হতো এবং এই যে কাজগুলো হতো, এই কাজগুলোর বিষয়ে কোনো ধরনের জবাবদিহিতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে হতো না। ঠিক এখনও একই কায়দায় একটা সিন্ডিকেট তৈরি করে আবারও নতুন করে যারা চান, তারাই মূলত ছাত্র সংসদ নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করছে। আপনারা অবগত আছেন যে একটা গোষ্ঠী যারা বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ নেই। আমরা সেই গোষ্ঠী, তাদের উদ্দেশ্যে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সে 5 আগস্ট পরবর্তী আজ প্রায় 10 মাস হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় যে কর্মকাণ্ডগুলো করছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতা দেখছি, কিন্তু আমরা অনেকটাই বিশ্ববিদ্যালয় ব্যর্থতা দেখছি। এই ব্যর্থতার দায়টা আসলে কার? দেখেন, কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদে প্রায় 269 জন নির্বাচিত শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সহযোগিতামূলক কার্যক্রম করবে, বিশ্ববিদ্যালয়কে যারা পরিচালিত করার ক্ষেত্রে প্রশাসনকে সহযোগিতা করবে, কর্মকর্তা কর্মচারীদেরকে সহযোগিতা করবে। এখন এই 269 জন নির্বাচিত শিক্ষার্থীদের কার্যক্রম যদি না থাকে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করতে না পারে, ছাত্র এবং শিক্ষকদের সেতুবন্ধন হিসেবে তারা যদি কাজ করতে না পারে, তাহলে আমাকে বুঝান, আমাকে বলেন কিভাবে সম্ভব এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা সুচারুরূপে, পূর্ণাঙ্গরূপে, সুন্দরভাবে কাজ করবে? এটা কি আদৌ সম্ভব ভাই? সম্ভব? কোনোদিনও সম্ভব। ডাকসু ছাড়া, ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই সুচারুরূপে সুন্দরভাবে ফাংশন করা সম্ভব নয়। শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া, ক্যাম্পাসের নিরাপত্তা দেওয়া, সকল কার্যক্রম করা কখনোই কোনোভাবে সম্ভব নয়।